শীতের শুরুতে বাঁধাকপি রান্না ওহো খুবই ভালো লাগে আর খেতেও খুব অসাধারণ। আর তার সঙ্গে যদি পাওয়া যায় দেশি বাঁধাকপি, তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে দেশি বাঁধাকপি নিয়েছি আমি। তো চলো আজকে রেসিপিটা কেমন বানাচ্ছি দেখে নাও। তো আমি হলাম ইন্দ্রাণী, আশা করি তোমরা সবাই ভালো আছো আর নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আমি এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি, যেটা হলো দেশি বাঁধাকপি। তো এটা নর্মালি কড়াইয়ের মধ্যেই করব, কড়াই বানাবো। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারে বানাতে পারেন, কিন্তু যেহেতু এটা দেশি বাঁধাকপি সেহেতু এটা আমি কড়াই করে নেব, কারণ এটা কোনো ফ্রোজেন নয়, একদম তাজা। তো এখানে আমি বাঁধাকপিটাকে নিয়েছি, কেটে নেব। দেখতেই পাচ্ছ তোমরা কেটে নিচ্ছি আমি। আর পেছনের দিকের যে মোটা অংশটা আছে সেটা বাদ দিয়ে বাকি পুরোটাই ঝিরিঝিরিভাবে কেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে কতটা পাতলা পাতলাভাবে আমি কেটেছি। যত পাতলা পাতলা কাটা হবে ততই কিন্তু খেতে জিনিসটা টেস্টি হবে। আর তার সাথে আমি নিয়েছি একটি আলু, একটি টমেটো। আর সবজিটা বানাবো আমি কিন্তু নিরামিষ। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে বানাতে পারেন, তো সবসময় পেঁয়াজ রসুন দিয়ে খেতে ভালো লাগে না, যার জন্য আমি এটা আজকে নিরামিষ বানালাম। তো নিরামিষের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা আর জিরে আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিজেদের স্বাদ মতো অনুযায়ী দেবেন। আর আদা দিয়ে বানাবো। আর ফোড়নেও আমি কিন্তু দেবো জিরে। তো বাঁধাকপিটা কেটে নেওয়ার পর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আলুটাও ধুয়েছি। আর আলুটাও দেখছো কেমনভাবে কেটে নিয়েছি, ছোটো ছোটো পিস করে। তো এখানে আলাদা করে ফ্রাই করার কিছু নেই। আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে জিরে, একটু তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নুন আর ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো আমি প্রথমে নুন দিয়ে দিলাম, তারপর আলুগুলো ছেড়ে দিলাম, কারণ নুন দিলে তেলটা অতটা চারদিকে ছিটকোয় না। তারপর আমি হলুদ আর নুন দিয়ে আলুটা একটু সামান্য ফ্রাই করে নেব ফোড়ন দেওয়ার পর। এরপর আলুগুলো সামান্য ফ্রাই হয়ে এলে ওর মধ্যেই মশলাটা দিয়ে আমি কষিয়ে নেব। তো বেটে রাখা মশলা আমি কিন্তু শিলে বেটেছি, শিলে বাটলে কিন্তু এমনি টেস্ট কিন্তু সত্যিই ভালো হয়। তো শিলে বাটা মশলাটা দিয়ে আমি ঝাঁকানাকা করে একটু আলুটা ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই করে নেওয়ার পর বাটির মধ্যে যে জলটা ছিল, মশলা লেগে থাকা জল, সেটা দিয়ে দেবো। সেটা দেওয়ার পর টমেটো দিয়ে দেবো। এই টমেটো তো এর মধ্যেই হয়ে যাবে আস্তে আস্তে, কারণ এই আলুর ওপর বাঁধাকপিগুলো দিয়ে দিতে হবে। তো আলুগুলো মোটামুটি প্রায় বয়েল হয়ে এসছে, হতে কিছুটা বাকি, এই 60% মতো হয়েই যায়। তারপর বাঁধাকপিগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। বাঁধাকপিগুলো দেওয়ার পর আস্তে 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 মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। আর বাঁধাকপি থেকে এমনিতেই জল ছাড়ে। আর এখন আমি তাপমাত্রাটা রেখেছি কিন্তু মিডিয়াম থেকে হাই আঁচের মধ্যে, প্রথমে যেহেতু দিলাম। তারপর নুন একটু দিয়ে দিলাম, নুন দিলে এমনিই কমে আসবে। তারপর এই যে গ্যাসটা আমি একটু কমিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা এখানে। তো গ্যাসটা কমিয়ে আমি লো আর একদম অল্প আছে বাঁধাকপিটা কিন্তু করতে থাকবো। তো আপনারা চাইলে অবশ্যই প্রেসার কুকারে সিটি দিতে পারেন, সেটা আপনাদের অনুযায়ী হবে। তো আমি এখানে কড়াইয়ের মধ্যেই করব, যেহেতু এটা দেশি ফুলকপি বাঁধাকপি আর হতেও খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। তো আমি ঢেকে ঢেকে অল্প আঁচের মধ্যে ধিমি আঁচে করতে থাকবো। আর মাঝে মধ্যে চেক করে নিতে হবে তলে লেগে যাচ্ছে কিনা। তো এখানে আমি ভালো করে একবার চেক করে নিলাম, দেখলাম না ঠিকই আছে। এখন দেখতে পাচ্ছ বাঁধাকপিটা কিন্তু এখনও হবে। তো এখন ঝাঁকানাকা করে নেড়ে দিয়ে আমি ঢেকে একবার করে ঢেকে খুলে চেক করতে করতে আমি কিন্তু দিয়ে দিলাম। তো রান্নাটা আমার হতে প্রায় আধ ঘন্টার মতো লেগেছে। আধ ঘন্টার মধ্যে আমার রান্নাটা পুরো হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো ঘি টি কিছু যোগ করিনি। আপনারা লাস্টে নামাবার আগে অবশ্যই ঘি যোগ করতে পারেন। আমি যেহেতু বাচ্চা খাবে সেহেতু আমি দিলাম না। আর নামানোর আগে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা, যাতে ঝালটা যাতে নাচও বেশি হয়। তো তারপর দেখতেই পাচ্ছ তোমরা এখানে কত সুন্দর লাগছে দেখতে। রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আর খেতে কিন্তু খুবই দারুণ। আপনারাও অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমার বানানো রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমাদের পাশে থাকলে তাহলে আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারবো। সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই রান্নাটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, এক থালা ভাত নিমেষেই উড়ে যাবে। তো বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।